আমাদেরকে বাধ্য করবেন না। আমরা অযৌক্তিক দাবি করছি না। আমরা এমন কোনো যৌক্তিক এমন কোনো দাবি আমরা করি নাই। আমাদের শিক্ষার্থীদের শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণ করার দাবি জানাচ্ছি। শিক্ষা কারো দয়ার দান না, শিক্ষা অধিকার। এই অধিকার থেকে এই কোমলমতি বাচ্চাদের আমরা কোনো অবস্থায় তাদেরকে বিমুখ করতে পারি না, তাদেরকে আমরা অবহেলা করতে পারি না। আজকের এই শিক্ষার্থী বাংলাদেশের আগামী দিনের কান্ডারি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সেই প্লে থেকে পড়াশোনা করিয়ে 7 বছর পড়াশোনা করিয়েছি। সেই শিক্ষার্থীদেরকে তারা বৃত্তি পরীক্ষায় বাদ দেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করা হয়েছে। আমরা শুধু তাই নয়, আমরা এখানে আসছি একটি সুশৃঙ্খল একটি মানববন্ধন করার জন্য। আমরা এই মানববন্ধন করাই শেষ করতে চাই না। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে সারা বাংলাদেশে 10 লক্ষ শিক্ষক 1.5 কোটি শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠে ময়দানে আন্দোলন করে এই বৃত্তি পরীক্ষা। যেখানে বৈষম্য সেখানে টাঙ্গাইলের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ছাত্র শিক্ষক অভিভাবক সবাই এক। দেশের প্রশ্নে আমরা সবাই এক। কাজে সরকারের কাছে আমাদের যৌক্তিক দাবি অবিলম্বে একটি নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে আগামী 7 কর্মদিবসের মাধ্যমে দেশের সকল কিন্ডারগার্টেন স্কুল ছাত্রছাত্রীকে বৃত্তি পরীক্ষা আওতায় আনতে হবে। আর যদি আমাদের এই প্রাণের দাবি ন্যায্য দাবি যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয় তাহলে দাবি আদায়ের জন্য আমাদের যা যা করণীয় দরকার আমরা সবই করব। তারা এতদিন লেখাপড়া করে আসছে, এখন তারা বঞ্চিত হয়ে যাবে। এখনো সেই বৈষম্য রয়ে গেল কেন? এত আন্দোলন হওয়ার পরেও 50% তারপরে আমাদেরকে শিক্ষা বঞ্চিত করা চক্রান্ত চলছে। আমরা মনে করি আমরা বিভিন্ন শিক্ষা উপজেলার সাথে বিভিন্নভাবে শিক্ষা যোগাযোগ আছেই, তো আমরা তাদের আইনটা মেনেই চলি। তারা কম্পিটিশনে আসতে চাই না কেন জানেন?